এই ভিডিওতে আমি ডিজিটাল লজিক ডিজাইন আর ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টের উপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি। লেটস স্টার্ট। তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি সেটা হচ্ছে নাম্বার 1, সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ ডি মর্গ্যান থিওরিজ। ডি মর্গ্যান থিওরিটা স্টেট করতে হবে, যে স্টেট ডি মর্গ্যানের দুটো থিওরি আছে, সেই দুটো থিওরি স্টেট করতে হবে এবং সেটাকে প্রুভ করে দেখাতে হবে যে যে স্টেটটা করেছি সেটা LHS ইকুয়াল টু RHS ঠিক হয়েছে কিনা। নাম্বার 2, why NAND NOR are called universal gate? NAND NOR কে আমরা ইউনিভার্সাল গেট কেন বলি এবং ইউনিভার্সাল গেটের ডেফিনিশন, হোয়াট ইজ ইউনিভার্সাল গেট? এটা কোশ্চেন নাম্বার 2। তো এগুলো মেনলি 5 মার্কসের কোশ্চেন থাকে। ডি মর্গ্যান থিওরিমে NAND and NOR ইউনিভার্সাল গেট কেন বলা হয়, ওয়াই। নাম্বার 3, what is weighted and non-weighted code? Weighted code and non-weighted code বলতে কি বুঝি? Why gray code is reflected, gray code কে কেন আমরা reflected code and ইউনিট ডিস্টেন্স কোড বলি কেন আমরা? আমরা গে কোডকে রিফ্লেক্টেড এন্ড ইউনিট ডিস্টেন্স কোড কেন বলি, এটাও 5 মার্কসের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন মাস্টার স্ল্যাব জেকে ফ্লিপ-ফ্লপ। মাস্টার স্ল্যাব জেকে ফ্লিপ-ফ্লপটা আমি কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম, তার ট্রুথ টেবিল দিতে হবে। হোয়াট ইজ রেস কন্ডিশন? হাউ ইট ক্যান বি অ্যাভয়েডেড, তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমি রেস কন্ডিশন উপর কোয়েশ্চেন আসতে পারে। রেস কন্ডিশন বলতে আমরা কি বুঝি এবং রেস কন্ডিশন আমরা কিভাবে অ্যাভয়েড করব। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ শিফট রেজিস্টার। বিভিন্ন ধরনের শিফট রেজিস্টার সম্বন্ধে আসতে পারে কোশ্চেন। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ শিফট রেজিস্টার, ডিসক্রাইব ইচ অফ দেম, প্রত্যেকটা সম্বন্ধে ডিসক্রাইব করবে। শিফট রেজিস্টারগুলোর মধ্যে যে শিফট রেজিস্টারগুলো সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারাল আউট, প্যারাল ইন সিরিয়াল আউট, প্যারাল ইন প্যারাল আউট, প্রত্যেকটা শিফট রেজিস্টার এটা মেইনলি শর্ট নোট হিসেবে আসে। তো এই কোশ্চেনটা বড় হিসেবে প্রত্যেকটা আসতে পারে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন, নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন sequential circuit and combination circuit, difference between sequential and combinational circuit. সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড কম্বিনেশন সার্কিট বলতে কি বুঝি, তার ডিফারেন্স ফরম্যাটটা এই কোশ্চেনে আসতে পারে। তো ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড কম্বিনেশন সার্কিট। 7 নম্বর,
Design 8:1 multiplexer with truth table, circuit diagram. So 8:1 multiplexer টা truth table and circuit diagram দিয়ে আসতে পারে. Next, explain sum of product, दो नंबर product of sum, तीन नंबर canonical sum of product, चार नंबर canonical product of sum. Canonical sum of product, canonical product of sum, mean term, max term. তো এই ডেফিনিশনস গুলো আসতে পারে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা, এবং এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম দিতে পারে, যেখান থেকে একটা সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম ক্যালকুলেট করতে বলতে পারে। তো এই কোয়েশ্চেন্সটা থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথামেটিক্যাল প্রবলেম এখান থেকে আসতেই পারে। নেক্সট, minimization using K-map. তো K-map ইউজ করে মিনিমাইজেশন, এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, উইদাউট ডোন্ট কেয়ার, উইথ ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার দিয়ে আর ডোন্ট কেয়ার ছাড়া এই মিনিমাইজেশনের সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আসতে পারে, প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রেও আসতে পারে। তো দুটো কোয়েশ্চেনই এই K-ম্যাপের ক্ষেত্রে মিনিমাইজেশন খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। তো মিনিমাইজেশনের যেটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, সেই ল গুলো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। মিনিমাইজেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। তো এখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে, যেটা দুটো কোয়েশ্চেন এক্সপেক্টেড আসতে পারে, যেখানে বুলিয়ান অ্যালজেব্রা ল অ্যাপ্লাই করে, যেটা বিভিন্ন ধরনের ল গুলো আছে, সেই ল অ্যাপ্লাই করে আমার করতে হতে পারে। এক্সপ্লেন বুলিয়ান অ্যালজেব্রা ল, কিছু ল কোয়েশ্চেন আসতে পারে। লস অ্যান্ড পস্টুলেটস। তো এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ল অ্যান্ড পস্টুলেটস বলতে কি বুঝি, এবং কিছু ল অ্যান্ড পস্টুলেটস পরীক্ষায় কোয়েশ্চেনে তোমাদেরকে লিখতে হবে। থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। তো ল অ্যান্ড পস্টুলেটস। নেক্সট, implement the following using NAND, NOR, NAND দিয়ে আসতে পারে অথবা NOR দিয়ে, গেট অনলি। এই সার্কিটগুলো NAND and NOR গেট দিয়ে করতে হতে পারে। যেমন এক নম্বর হচ্ছে XOR, দু নম্বর XNOR, তিন নম্বর OR গেট, চার নম্বর AND গেট। তো এই গেটগুলোকে আমরা NAND আর NOR দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা কোয়েশ্চেনে আসতে পারে। তো এই কোয়েশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, ডিজাইন ফুল এডার সার্কিট। ফুল এডার আসতে পারে অথবা ফুল সাবস্ট্রাক্টর, দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই। full subtractor using truth table, Boolean algebra, circuit diagram। তো এই কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা
ফুল অ্যাডার ও ফুল সাবট্রাক্টর, ট্রুথ টেবিল, বুলিয়ান অ্যালজেব্রা, সার্কিট ডায়াগ্রাম দিয়ে আসতে পারে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। তো আমরা ফুল অ্যাডারটাকে হাফ অ্যাডার দিয়ে কিভাবে ডিজাইন করবো সেই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইভেন এটার ক্ষেত্রে ফুল সাবট্রাক্টর ইউজিং হাফ সাবট্রাক্টর দিয়েও আসতে পারে কোয়েশ্চেনটা। তো এখান থেকে আমি এই কোয়েশ্চেন্সগুলো পেলাম। নেক্সট কোয়েশ্চেন, ডিজাইন মার্কস ফ্রম দ্য ইমপ্লিমেন্টেশন টেবিল। ইমপ্লিমেন্টেশন টেবিল ইউজ করে যেটা আমাদের মার্কস ডিজাইন করতে হবে, এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে। ধরো এফ এ বি সি ডি সামেশন অফ এম 0 2 5 8 9 10, এরকম একটা কোয়েশ্চেন দিল, তাকে মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে হতে পারে। যে কোনো একটা কোয়েশ্চেন এরকম দিতে পারে, সেটা মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রচুরবার এই কোয়েশ্চেনটা এক্সামে পেপারে আসে। এই ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ডেটাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এরকম ফাংশন দিয়ে বলবে মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করো। তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামের জন্য। তো এখান থেকে আমি 15টা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, 15 কোয়েশ্চেন আমি দিলাম। নেক্সট কোয়েশ্চেন আমি দিচ্ছি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 আমি এখানে দিচ্ছি, ডিসক্রাইব দ্য ফলোয়িং ফ্লিপ-ফ্লপস using block diagram, truth table, circuit diagram. Describe the following flip-flops using block diagram, truth table, circuit diagram. 1 নম্বর SR flip-flop, 2 নম্বর JK flip-flop। প্রত্যেকটা flip-flop খুব ইম্পর্টেন্ট এবং এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে এগুলো প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপ সম্বন্ধে। ডি ফ্লিপ-ফ্লপ, টি ফ্লিপ-ফ্লপ। এসআর এর মধ্যে নর্মাল এসআর ফ্লিপ-ফ্লপ যেটা ল্যাচ, আর একটা হচ্ছে ক্লক এসআর। তো এখান থেকে ক্লক এসআর প্রত্যেকটা ট্রুথ টেবিল এবং তার এক্সপ্লেনেশন অ্যাজ ওয়েল অ্যাজ তার ডায়াগ্রাম তোমাদের এটা আঁকতে হতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ excitation table? Excitation table বলতে কি বুঝি? What do you mean by age triggering flip-flop and label triggering flip-flop? এজ ট্রিগারিং ফ্লিপ-ফ্লপ আর লেভেল ট্রিগারিং ফ্লিপ-ফ্লপ বলতে কি বুঝি, তার ডেফিনেশন ফরম্যাটে কোয়েশ্চেনটা আসতে পারে। তাদের মধ্যে ডিফারেন্স ও এই কোয়েশ্চেনটার ফরম্যাট আসতে পারে। তো এক্সাইটেশন টেবিল এবং আমার এজ ট্রিগারিং আর লেভেল ট্রিগারিং ফ্লিপ-ফ্লপ বলতে কি বুঝি। কনভার্সন অফ 1 নম্বর এসআর টু জেকে ফ্লিপ-ফ্লপ, জেকে টু এসআর। 3 নম্বর জেকে টু ডি। 4 নম্বর ডি টু টি। তো এই ধরনের যে কনভার্সনগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কনভার্সন, যে কোনো একটা কনভার্সন যেরকম টি টু ডি, এই প্রত্যেকটা কনভার্সন তোমরা দেখে যেও। তো কনভার্সন থেকে একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট ফ্লিপ-ফ্লপের চ্যাপ্টার থেকে। তো ফ্লিপ-ফ্লপ থেকে এই যে কোয়েশ্চেন্সগুলো বললাম এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, ডিফারেন্স বিটুইন ল্যাচ অ্যান্ড ফ্লিপ-ফ্লপ। ল্যাচ আর ফ্লিপ-ফ্লপের মধ্যে ডিফারেন্স, সিঙ্কোনাস কাউন্টার, অ্যাসিঙ্কোনাস কাউন্টার,
ডিফারেন্স, ডিকোডার ভার্সেস ডিমাল্টিপ্লেক্সার, ডিফারেন্স। তো এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের কভার আপ করে যেতে হবে ডিফারেন্সের মধ্যে থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, কনভার্সন অফ বাইনারি টু গ্রে। কনভার্টারগুলো যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট কনভার্টার এগুলো, বাইনারি টু গ্রে। নাম্বার 2, গ্রে টু বাইনারি। Number 3, BCD to XS3. তো এই কনভার্সনগুলো তোমরা প্রত্যেকটা কনভার্সন দেখে যাও, প্রত্যেকটা কনভার্সনই খুব ইম্পর্টেন্ট হিসাবে এই তোমাদের ডিজিটাল কোশ্চেন পেপারে বারবার এসে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন যে কোয়েশ্চেন্সটা আছে সেটা হচ্ছে ডিজাইন, এনকোডার ডিকোডার থেকে যে ডিজাইনগুলো এসে যেতে পারে, যেমন ডিজাইনে আগে মাল্টিপ্লেক্সের কিছু কোয়েশ্চেন যেরকম ডিজাইন 8:1 ইউজিং 4:1 মার্কস অনলি। তো এটা অনলি হতে পারে অথবা অর গেটের থ্রুতে ডিজাইন করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ডিজাইন octal to binary encoder, octal থেকে বাইনারি এনকোডারের কোশ্চেনটা আসতে পারে। why marks is called data selector, মার্কসকে আমরা ডেটা সিলেক্টর কেন বলবো। নেক্সট কোয়েশ্চেন, ডিজাইন 3-bit আপ ডাউন কাউন্টার, 3-bit আপ ডাউন কাউন্টার ডিজাইন করতে বলতে পারে। ডিজাইন 4-bit রিপিল কাউন্টার, ডিজাইন 4-bit রিপিল কাউন্টার। এবার আসছি শর্ট নোটে। শর্ট নোটের মধ্যে যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ম্যাগনিটিউড কম্পারেটর, Number 2, ring counter. Number 3, Johnson counter. Next, parity generator checker. ক্যারি লুক অ্যাডার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, এটাকে আমরা ডিজাইন করতে হতে পারে। অ্যান্ড ক্যারি লুক অ্যাডারের অ্যাডভান্টেজেস কি, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্যারি লুক অ্যাডার। নেক্সট, ডিজাইন 4-bit parallel in serial out shift register। ডিমাল্টিপ্লেক্সের উপর শর্ট নোট আসতে পারে। ডিকোডারের উপর শর্ট নোট।
তো এই শর্ট নোটগুলো তোমরা ডেফিনেটলি দেখে যাবে, যেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। শর্টস অ্যান্ড কাউন্টার, প্যারিটি জেনারেটর চেকার, ডিজাইন করতে দিতে পারে প্যারিটি জেনারেটর চেকার, ক্যারি লুক অ্যাডাইডার, 4 বিট, প্যারালাল ইন সিরিয়াল আউট, শিফট রেজিস্টার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার্স। তো ফাইনালি এই কোয়েশ্চেন্সগুলো তোমরা যদি দেখে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের এক্সাম খুবই ভালো হবে। তো আমি একবার প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি একবার বলে দিচ্ছি। তো ডি মর্গান থিওরি, স্টেট অ্যান্ড প্রুফ, ন্যান্ড গেট অ্যান্ড নর গেট ইউনিভার্সাল গেট কেন বলা হয়, প্রত্যেকটা ইউনিভার্সাল গেট ডেফিনেশনস। ওয়েটেড অ্যান্ড নন ওয়েটেড কোড বলতে কি বুঝি, যেখানে গ্রে কোডকে রিফ্লেক্টেড কোড অ্যান্ড ইউনিট ডিস্টেন্স কোড কেন বলা হয়। জেকে ফ্লিপ-ফ্লপ, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ-ফ্লপের ডায়াগ্রাম, দ্য ট্রুথ টেবিল, রেস কন্ডিশন কেন হয় এবং এটা কিভাবে অ্যাভয়েড করা যায়। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ সিভ রেজিস্টার, প্রত্যেকটা সিভ রেজিস্টার সম্বন্ধে ডেফিনেশনস, তার ডায়াগ্রাম ফরম্যাটে আসতেই পারে। ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিয়াল অ্যান্ড কম্বিনেশন সার্কিট, তাদের ডিফারেন্স। 82 মার্কস ডিজাইনটা ট্রুথ টেবিল বা সার্কিট ডায়াগ্রাম দিয়ে প্রত্যেকটা এক্সপ্লেন করতে হতে পারে। সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট, ক্যানোনিক্যাল প্রোডাক্ট অফ সাম, মিন টার্ম, ম্যাক্স টার্ম, এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম, থিওরি, ডেফিনেশনস মাস্ট। তো এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ডেফিনেটলি দেখে যাও, ম্যাথমেটিক্যাল প্রবলেম, থিওরিও আসতে পারে এখান থেকে। তো নেক্সট আমরা মিনিমাইজেশন ইউজিং কে ম্যাপস, ডোন্ট কেয়ার দিয়ে বা উইদাউট ডোন্ট কেয়ার, উইথ ডোন্ট কেয়ার দিয়ে দুটোই দিতে পারে, সেটা মিন টার্ম ম্যাক্স টার্ম দুটোর ক্ষেত্রেই আসতে পারে। মিনিমাইজেশন অফ কে ম্যাপ আসবেই কোয়েশ্চেন্স। মিনিমাইজেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা ল দিয়ে মিনিমাইজেশন আসতে পারে। এক্সপ্লেন বুলিয়ান অ্যালজেব্রা লস অ্যান্ড পস্টুলেটস, কিছু ল অ্যান্ড পস্টুলেটস যেগুলো মনে রাখতে হতে তোমাদেরকে লিখতে হতে পারে। ন্যান্ড গেট নর গেট দিয়ে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, ফুল অ্যাডারকে ন্যান্ড গেট দিয়ে বা নর গেট দিয়ে, হাফ ফুল সাবট্রাক্টরকে ন্যান্ড ও নর দিয়ে, বা এইগুলো যে এক্সন, এক্সর, এক্স নর, অর, অ্যান্ড, এইগুলোকে আমার ন্যান্ড গেট দিয়ে আসতে পারে। ডিজাইন ফুল অ্যাডার ও ফুল সাবট্রাক্টর ইউজিং ট্রুথ টেবিল, বুলিয়ান অ্যালজেব্রা, সার্কিট ডায়াগ্রাম। ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। মার্কস ইমপ্লিমেন্টেশন একটা ফাংশন থেকে দিতেই পারে কোয়েশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স যেমন ফ্লিপফ্লপসগুলো থেকে প্রত্যেকটা ফ্লিপফ্লপস কিন্তু ডেফিনেশন ট্রুথ টেবিল দেখে যাও, মাস্ট আসতেই পারে। এক্সাইটেশন লেভেল এবং লেভেল ট্রিগার, এজ ট্রিগার ফ্লিপফ্লপ বলতে কি বুঝি। কনভার্সন, ফ্লিপফ্লপের বিভিন্ন কনভার্সনসগুলো, প্রত্যেকটা কনভার্সন একটা থেকে একটা যে কোনো আসতেই পারে। ডিফারেন্স বিটুইন ল্যাচ, ফ্লিপফ্লপ, সিকোয়েন্স কাউন্টার, অ্যাসিঙ্করনাস কাউন্টার, ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার, কনভার্সনের বাইনারি টু গ্রে, গ্রে টু বাইনারি, বিসিডি টু অ্যাক্সেস 3 কোড, এই কোয়েশ্চেন্সগুলো আসতে পারে। নেক্সট ডিজাইন 8:1 মার্কস ইউজিং 4:2 মার্কস অনলি। ডিজাইন অক্টেল টু বাইনারি এনকোডার, মার্কস ইজ কল ডেটা সিলেক্টর কেন বলি। আপ ডাউন কাউন্টার, ডিজাইন 4 বিট রিপিল কাউন্টার। ম্যাগনিটিউড কম্পারেটর, রিং কাউন্টার, জনসন কাউন্টার, প্যারিটি জেনারেটর চেকার, ক্যারি লুক অ্যাডাইডার, 4 বিট প্যারালাল ইন সিরিয়াল আউট, শিফট রেজিস্টার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার। ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো খুব ইম্পর্টেন্ট আসতে পারে সেই কোয়েশ্চেন্সগুলো বলছি। তো আগে আমি যে কোয়েশ্চেন্সগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন ডিসকাস করলাম সেগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাবে, তার সাথে এই কটা কোয়েশ্চেন দেখে যাবে মাস্ট। এটা হচ্ছে পারফর্ম টুস কমপ্লিমেন্ট, যে মেথডসগুলো যেগুলো যার থ্রু দিয়ে আমরা বাইনারি নাম্বার সাবট্রাকশন করি। পারফর্ম টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন। তো যে টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন করবো সেইগুলো আসতে পারে কোয়েশ্চেন, যেরকম ধরো 25 10 minus 12 10, 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে 25 minus 25 10 plus 12। তো এরকম কোয়েশ্চেন্সগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর minus 25 10 minus 12 10। তো টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাবে। তার সাথে যে কোয়েশ্চেন্সটা আসে সেগুলো হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট সাবট্রাকশন। তো নাইনস কমপ্লিমেন্ট মেথড বা টেন্স কমপ্লিমেন্ট, নাইনস কমপ্লিমেন্ট ও টেন্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন যেগুলো আসে, সেরকম ধরো একটা নাম্বার দিল 2 3 7 5 minus 1 2 3 4। তো এটাকে ডেসিমেল নাম্বার দেওয়া আছে, এটা টেন্স কমপ্লিমেন্ট মেথড দিয়ে সাবট্রাকশন করতে হবে। তো এই কোয়েশ্চেন্সগুলো আসে। বিসিডি সাবট্রাকশন, তো বিসিডি সাবট্রাকশন যেরকম 2 1 2 3 4 minus 7 3 5। তো এটার মধ্যে আমি বিসিডি পারফর্ম অপারেশন করে এটা কিভাবে সাবট্রাক্ট করব। তাছাড়া আরও কিছু প্রবলেম যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ধর একটা নাম্বার দিয়ে দিল, ধর 24K আমি
বিসিডিতে কনভার্ট করব কি করে, তারপর হচ্ছে বাইনারিতে কনভার্ট করব কি করে, এটা গ্রে কোডে কনভার্ট হবে কি করে, অক্টাল নাম্বার কনভার্সন, হেক্সাডেসিমাল কি করে করব। তো এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এই প্রত্যেকটাই কনভার্সনের উপর বেস করে একটা নাম্বার দেওয়া থাকবে, তার উপর কনভার্সন। তো এই কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আদারওয়াইজ যা যা কোয়েশ্চেন্স আর কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন ডেফিনেটলি দেখে যাও। তো সেগুলো হচ্ছে 4 বিট প্যারালার অ্যাডার সাবট্রাক্টর, 4 বিট প্যারালার অ্যাডার, 4 বিট প্যারালার অ্যাডার, 4 বিট অ্যাডার সাবট্রাক্টর, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দুটো কাজই একসাথে করে অ্যাডার সাবট্রাক্টর, 3 বিট mod counter, ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট ডিজাইন। প্রপাগেশন ডিলে ডেফিনেশনস, তো এই যা যা কোয়েশ্চেন্স বললাম ওভারঅল তোমরা যদি সবকটা দেখে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং ফাইনালি বেস্ট অফ লাক for the exam. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.